बोलो कलिजुग पावन अवतार श्री श्री गौरांग महाप्रभु की जय। अमर शयने गौरव सपने गौरव गौर नयन तारा। अमर शयने गौरव सपने गौरव गौर नयन तारा। আমার জীবনে গৌর মরণে গৌর জীবনে গৌর মরণে গৌর গৌর গলার হারা গৌর গলার হারা। জীবনে গৌর মরণে গৌর গৌর গলার সদাই কহনা গৌর কথা সদাই কহনা গৌর কথা কহনা গৌর কথা সদাই কহনা গৌর কথা। আরে গৌর নাম অমিয়ার ধাম গৌর নাম অমিয়ার ধাম প্রীতি মূরতি দাতা প্রীতি মূরতি দাতা প্রীতি মূরতি দাতা প্রীতি মূরতি দাতা। গৌর বিহনে নবাচি পরাণে গৌর বিহনে নবাচি পরাণে গৌর করিলাম সার গৌর করিলাম সার গৌর করিলাম সার গৌর করিলাম সার। আরে গৌর বলিতে জন্ম যাহু গৌর বলিতে জন্ম যাহু আমার গৌর বলিতে জন্ম যাহু গৌর বলিতে জন্ম যাহু কিছু না চাহি যে আর গো কিছু না চাহি যে আর গো কিছু না চাহি যে আর। গৌর ভকতি গৌর মুখতি গৌর ভকতি গৌর মুখতি গৌর বেদের সার গৌর বেদের সার গৌর বেদের সার গৌর বেদের সার। গৌর সাধ হো গৌর ভজ হো গৌর সাধ হো গৌর ভজ হো গৌর সাধ হো গৌর ভজ হো গৌর সাধ হো গৌর ভজ গৌর করিবে পার গৌর করিবে পার গৌর করিবে পার গৌর করিবে পার। গৌর গমন গৌর গঠন গৌর গমন গৌর গঠন গৌর মুখের হাসি গৌর মুখের হাসি আমার গৌর মুখের হাসি গৌর মুখের হাসি। আরে গৌর বচন অমিয়া সিঞ্চন গৌর বচন অমিয়া সিঞ্চন গৌর বচন অমিয়া সিঞ্চন গৌর বচন অমিয়া সিঞ্চন মরমে রহিল পশি মরমে রহিল পশি আর মরমে রহিল
পশি মর্মে রহিল পশি গৌর সদন গৌর সম্পদ গৌর সদন গৌর সম্পদ গৌর সদন গৌর সম্পদ গৌর সাধন গৌর সম্পদ গৌর আমার জীবন গৌর আমার জীবন গৌর শরদ গৌর সম্পদ গৌর শরদ গৌর সম্পদ যাহার হৃদয়ে জাগে যাহার হৃদয়ে জাগে দাস গণ হরি অনুগত তারুর ভাষণর হরি অনুগত তারি চরণে শরণ মাগে চরণে শরণ মাগে আমায় চরণ ছাড়া করোনা হে ছাড়া করোনা গো বজ ছাড়া করোনা হে বজ ছাড়া করোনা হে আমি এই জন্মে জন্মে শেষ মিনতি জানাইয়ে রাখি জন্মে নয় জন্মে শেষ মিনতি জানাইয়ে রাখি আরে এই জন্মে নয় জন্মে জন্মে শেষ মিনতি জানাইয়ে রাখি আমায় অন্তিম কালে দিও না ফাঁকি এই মিনতি জানাইয়ে রাখি অন্তিম কালে দিও না ফাঁকি এই মিনতি আমায় অন্তিম কালে দিও না ফাঁকি এই মিনতি জানাইয়ে রাখি অন্তিম কালে দিও না ফাঁকি এই মিনতি জানাইয়ে গৌর হে গৌর হে গৌর হে बोले कलियुग पावन अवतार श्री श्री गौरांग महाप्रभु की जय श्री चैतन्य भागवत सप्ताह की जय सप्ताह दिवसेर अंतिम दिवस की भागवत चैतन्य व्यास अवतार वृंदावन दास ठाकुर महाशय की जय नीलाचल धाम की जय चारि धाम की जय चारि संप्रदाय की जय चारि आचार्य की नमन द्वारा की बलभद्री अकरा की अनंत कोटि वैष्णव की आज के आनंद जय 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 श्री राधे श्याम शुद्धि भक्तबृंदगण গতকালকে আমরা মহাপ্রভুর 11 বৎসরের রথযাত্রা আস্বাদন করেছিলাম এবং তৎসঙ্গে আমরা রাঘবের ঝালি আস্বাদন করেছিলাম আর গোবিন্দ দাস যে মহাপ্রভুর চরণ সেবা করেছেন ইত্যাদি পর্যন্ত। আজ তাহার পরবর্তী বিষয় আমরা আস্বাদন করব আর সবার শেষে অনুচক্রিকা বলবো। মানে এই বিগত 7 দিন যে আমরা যে বিষয়গুলোকে পাঠ করে এসেছিলাম আস্বাদন করেছি তার সূচিপত্র আস্বাদন করা হবে, কারণ আজকের এই 7ম দিবসে অন্তিম দিবসের পাঠের অনুচক্রিকা যিনি শ্রবণ করেন বাকি 7 দিনের পাঠের ফল তিনি লাভ করতে পারেন। যারা এই বিগত 7 দিন যাবৎ আসতে পারেন নাই তারা অন্তিম দিবসের পাঠের মাধ্যমেও সেই ফল প্রাপ্ত হইতে পারেন। তাই আজকে আমাদের বিষয় হলো হরিদাস নির্যান থেকে আরম্ভ করে বাকি মহাপ্রভুর অন্তর্ধান পর্যন্ত যে সমস্ত লীলা আছে সেই সমস্ত লীলা আমাদের আজকের আস্বাদনের বিষয়। কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু প্রতিদিন জগন্নাথ দর্শন করার পর তিনি হরিদাসকে দর্শন করতে যান। হরিদাসের জন্য প্রসাদের ব্যবস্থা মহাপ্রভু করে রেখেছেন, তেনাকে রান্না বান্না আদি কিছুই করতে হয় না। মহাপ্রভুর প্রধান সেবক গোবিন্দ দাস তিনি
হরিদাসের জন্য প্রতিদিন প্রসাদে নিয়ে যান। হরিদাসের জন্য প্রতিদিনই তিনি প্রসাদ নিয়ে যান। আর একদিন চৈতন্য মহাপ্রভু বিভিন্ন ভক্তদের সঙ্গে বিভিন্ন স্থানে প্রসাদ পাওয়ার পর চাতুর্মাস্য ব্রত সমাপ্ত হওয়ার পর সমস্ত ভক্তদেরকে তিনি যথারীতিভাবে বিদায় দিলেন। এই মতন মহাপ্রভু নীলাচলে বাস, সঙ্গে ভক্তগণ লইয়া কীর্তন বিলাস। দিনে নিত্য কীর্তন ঈশ্বর দর্শন, রাত্রে রায় রামাস নন্দের সঙ্গে রস আস্বাদন। তাই অন্তরঙ্গ ভক্ত এবং বহিরঙ্গ ভক্ত দুই প্রকার ভক্তির কথা বর্ণন করেছেন। দুই রকম ভক্ত, বহিরঙ্গ ভক্ত নিয়ে নগর কীর্তন, নাচানাচি, গান গাওয়া, নগর পরিক্রমা ইত্যাদি। আর অন্তরঙ্গ ভক্ত নিয়ে তিনি কি করেন? রস আস্বাদন করেন রাত্রি বেলা। এই মতন মহাপ্রভুর সুখে কাল যায়। কৃষ্ণ বিরহ বিকার অঙ্গে নানা হয়, এক এক রকম এক এক প্রকার অঙ্গের বিকার হচ্ছে তিনার শরীরের মধ্যে। দিনে দিনে বাড়ে বিকার, রাত্রে তো আরো বেশি। অতিশয় চিন্তায় উদ্গম প্রলবাদি যা শাস্ত্রে লেখা আছে সব বাড়তে শুরু হয়েছে। স্বরূপ গোসাই আর রামানন্দ রায় রাত্রে দিনে করে দুহে প্রভুর সহায়। প্রভুর ভাব বুঝে তারা সেইভাবে চলছেন, করছেন। বেশ কিছুদিন গত হয়ে গেল। একদিন শ্রী গোবিন্দ মহাপ্রসাদ লইয়া হরিদাসকে দিতে গেলা আনন্দিত হইয়া মহাপ্রভু প্রেরণ করেছেন, আজকে আমার শরীরটা ভালো নয়, আমি আজকে যাচ্ছি না সিদ্ধ বকুলে, অতএব গোবিন্দ তুমি যাও, দেখো তো হরিদাস কেমন আছে। তাই পাঠিয়েছিলেন। একদিন শ্রী গোবিন্দ মহাপ্রসাদ লইয়া, শ্রী গোবিন্দ বলতে এখানে গোবিন্দ দাস মহাপ্রভুর ভৃত্য, যাকে ঈশ্বর পরিবাদ পাঠিয়েছিলেন মহাপ্রভুর সেবা করার জন্য, সেই গোবিন্দের কথা বলা আছে। একদিন শ্রী গোবিন্দ মহাপ্রসাদ লইয়া হরিদাসকে দিতে গেলা আনন্দিত হইয়া, দেখেন হরিদাস ঠাকুর করিয়াছেন শয়ন, মন্দ মন্দ করিতেছেন নাম সংকীর্তন। বিছনায় শয়ন করে করে নাম সংকীর্তন করতেছেন। আমাদের অনেকে বলে না বিছনায় ঘুমিয়ে হরিনাম করতে নাই, তাহলে চৈতন্য চরিতামৃত দেখেন তো নামাচার্য আচার্যের। দেখিলেন হরিদাস ঠাকুর করিয়াছেন শয়ন, মন্দ মন্দ করিতেছেন নাম সংকীর্তন। গোবিন্দ কহেন উঠো, ঘুমের থেকে উঠো, শয়ন থেকে আসিয়া করহ ভোজন। হরিদাস কহে আমি আজ করিম লঙ্ঘন, অর্থাৎ আমি আজকে প্রসাদ পাবো না, শরীরটা ভালো নয়, মনটা ভালো নয়, তাই আমি প্রসাদটা পাবো না, করিব লঙ্ঘন। কেন, কি হয়েছে? তখন তিনি বলছেন সংখ্যা কীর্তন পূরণ নাহি হইল, কেমনে খাইব, আর মহাপ্রসাদ আনিয়াছ কেমনে বা উপেক্ষিব। ওনার তো নিয়ম প্রতিদিন 3 লক্ষ হরিনাম, তো নামের সংখ্যাই আমার পূর্ণ হলো না সকাল থেকে বসে এখন পর্যন্ত, খাবো কেমন করে? আগে ভজন তারপরে ভোজন। এটা মহাত্মাদের জন্য, আপনাদের জন্য। আমার তো আগে ভোজন চাই, ঘুমের থেকে উঠেই, বুঝেছেন? তাই বলছেন সংখ্যা নাম পূর্ণ হয় নাই, আমি কেমন করে প্রসাদ পাই? আবার তুমি জগন্নাথের প্রসাদ আনছো, তাকে বা অপেক্ষা করব কেমন করে? এটা তো ঠিক নয়, প্রসাদ প্রাপ্তি মাত্র ভক্ষণ। এখন দুই দিক যাতে রক্ষা হয় তার জন্য তিনি কি করলেন? এত বলি মহাপ্রসাদ করিলা বন্ধন, এক রঞ্চ লইয়া তাহা করিলা ভক্ষণ।
প্রসাদের মর্যাদা রক্ষার জন্য একটু প্রসাদ মুখে নিলেন। কেউ যদি আপনার কাছে এনে বলে এই নেন প্রসাদ পাবেন, আমি পাবো না, তবুও এক কলম এক টুকরা ভেঙে নিয়ে নেন, না হলে ভোগের উপর তুলসী পাতাটা শুধু মুখে দিয়ে দেন। ভোগের উপরে তুলসী পাতাটা আছে ওটাই মুখে দিয়ে দেন, তবুও তো প্রসাদকে মর্যাদা দেওয়া হলো। তাই তিনি তাই করলেন। এত বলি মহাপ্রসাদ করিলা বন্দন, এক রঞ্চ লইয়া তাহা করিলা ভক্ষণ। এবার চলে গেলেন, মহাপ্রভুকে গিয়ে বললেন যে হরিদাসের শরীরটা মনে হয় ভালো নয়, তিনি বিছনায় শুয়ে শুয়ে হরিনাম করতেছেন। প্রসাদে নিয়ে গেলাম কিন্তু প্রসাদ তো পাচ্ছি না। আগে তো দেখতাম আসনের মধ্যে এক আসনে বসে হরিনাম করতেন, এখন বিছনায় শুয়ে করছেন, তার মানে মনে হয় ভালো নয়। মহাপ্রভু বললেন ঠিক আছে তাহলে আমি যাই দেখে আসি। যাই বলে কয়েকদিন চলে গেছে। আমাদের এরকম হয়তো যাচ্ছি যাব বলতে বলতে কয়েকদিন চলে যায়। আর দিন মহাপ্রভু তারটাই আইলা, সুস্থ হও হরিদাস বলিয়া তাহারে পুছিলা। মহাপ্রভু যেখানে উপস্থিত হয়েছেন তখন হরিদাস ঠাকুর সেই মহাপ্রভুর চরণে দণ্ডবত প্রণাম করেছেন। মহাপ্রভু জিজ্ঞাসা করছেন, হরিদাস সুস্থ আছো তো? যদি কোনো অসুখ বিসুখ সমস্যা হয় তাহলে আমাদেরকে বলবে, কারণ এখানে তো আমাদের ছাড়া আর কেউ নেই, আমরা ছাড়া। আমরাই তোমার মা, আমরাই তোমার বাবা, আমরাই তোমার ভাই, আমরাই তোমার বন্ধু, আমরাই তোমার সব কিছু। অতএব তুমি সংকোচ করিও না, যখন যাহা হইবে যে জিনিসের প্রয়োজন আমাদেরকে বলবে। নমস্কার করি কিছু কহিল নিবেদন, শরীর সুস্থ হয় মোর অসুস্থ বুদ্ধি মন। শরীরটা ভালোই আছে, আপনার আশীর্বাদে সুস্থ আছে, অসুস্থকে বুদ্ধি আর মন। যার বুদ্ধি অসুস্থ, যার মন অসুস্থ, তার ভজন হয় না, তার হরিনামে সংখ্যা পূর্ণ হয় না, তার যে পাঠের নিয়ম সেইগুলো হয় না। অনেকে নিয়ম করে আমি প্রতিদিন এক অধ্যায় গীতা পাঠ করবো, বা এক অধ্যায় ভাগবত পাঠ করব, বা 4 বার মন্দির পরিক্রমা করব, বা ইত্যাদি ইত্যাদি নিয়ম। দেখা যায় মন যদি অসুস্থ থাকে, বুদ্ধি যদি অসুস্থ থাকে, তাহলে সেই নিয়মটাও আর করা যায় না, ঠিক মতো পালন করা যায় না। মন বুদ্ধি অসুস্থের আরো 2টি কারণ আছে। জননৌষুষ মরণৌষুষ আমরা একেবারে ভেঙে পড়ে যাই। বংশে যদি কেউ মারা যায় তাহলে হায় হায় করে কাঁদতে কাঁদতে শেষ। কোথায় যায় মালাজুলা, কোথায় যায় সাধনার, কোথায় যায় ভজন। আরে যে এসেছে সে তো তার কর্মফলে মরতে গিয়েছে, তার জন্য কেঁদে আমার লাভ আছে? লাভ নেই। বরং তার আত্মার কিভাবে মঙ্গল হয়, কল্যাণ হয়, সদ্গতি হয়, সেটা চিন্তা করতে হবে, সেটা চিন্তা করতে হবে। মনে করেন আপনার কেউ মারা গিয়েছে, বুঝেছেন? মারা গিয়েছে 5 মাস 6 মাস 1 বছর 5 বছর 10 বছর হয়ে গেছে, কিন্তু সে মধ্যে মধ্যে এসে আপনাকে স্বপ্নে দেখা দেয়। আচ্ছা, বংশে তো অনেক লোক আছে, গোষ্ঠীতে তো অনেক লোক আছে, কিন্তু অন্য কাউকে স্বপ্নে দেখা না দিয়ে তোমাকে দেখা দিচ্ছে। অনেক সময় দেখা যায় তোমাকে দেখা যায় তোমার হাতে খেতেও চায়, তোমাকে নিয়ে ঘুরতে চায়, বা তোমার কাছে কিছু উপদেশ দেয়, বা কিছু তার দুঃখের কথাও বলে। তখন তোমার কর্তব্য কি? তার আত্মার কল্যাণের জন্য ভগবানের ভোগ রান্না করে ভোগ প্রসাদ দিয়ে সেই প্রসাদ তার নামে নিবেদন করে দেওয়া। একাদশী ব্রত করে সেই ব্রতের ফল তার নামে অর্পণ করে দেওয়া। কোন তীর্থে গিয়েছেন, তীর্থে গেলে আপনি স্নান করার সঙ্গে সঙ্গে তার নাম উচ্চারণ করে একটা ডুব দিবেন, তাতে তার মঙ্গল হয়। এটা হলো নিয়ম। কিন্তু আমরা তা না করে হাই হাই করতে থাকি, এই অবস্থা। যাই হোক, এই হলো সিদ্ধান্ত। তাই শরীর সুস্থ হয় মোর অসুস্থ বুদ্ধি মন। মন বুদ্ধি যাদের অসুস্থ, তারা কখনো নিজেরাও ভজন করে না, অন্যদেরকেও ভজন করতে দেয় না।
প্রভু কহিলেন, কোন ব্যাধি কহ তো নিশ্চয়। তোমার বুদ্ধিমন অসুস্থ, তাহলে কোন রোগ তোমাকে ধরেছে? তোমার রোগের কারণটা কি? কি রোগ হয়েছে আমাদেরকে বলো। প্রভু কহে, সংখ্যা সংকীর্তন না হয় পূরণ, এটাই আমার রোগ। আমার হরিনাম প্রতিদিন 3 লক্ষ হচ্ছে না, মন বুদ্ধি অসুস্থতার কারণে। আগে আমি 4 ঘন্টায় 1 লক্ষ হরিনাম করতে পারতাম, কিন্তু এখন সারা দিনেও 1 লক্ষ হরিনাম করতে পারি না। এই তো অসুস্থ বুদ্ধি। মহাপ্রভু বললেন কি? প্রভু কহেন, বৃদ্ধ হইয়াছ, এখন সংখ্যা অল্প করো, কমাই নাও সংখ্যা। আচ্ছা, আমাদের মধ্যে অনেক আছে পণ্ডিত, তারা বলবে একবার সংখ্যা বাড়াইলে আর কমানো যায় না, তাই না? তাহলে এখানে কি সিদ্ধান্ত দিচ্ছেন? এ তো আমি লিখি নাই, আর আমার বাপদাদা 14 পুরুষে লিখে নাই। গ্রন্থ খুলে দেখো, চৈতন্য চরিতামৃত গ্রন্থের অন্তর্লীলার 11 অধ্যায় 25 নম্বর পায়ার। অসুস্থ হলে সংখ্যা কম করলেও দোষ নেই। একবার বাড়িয়ে ফেলছে, কমাতে পারবে না এমন কোনো কথা নয়, তো কমানো যায়। কি সিদ্ধান্ত দিচ্ছেন? প্রভু কহেন, বৃদ্ধ হইয়াছ, সংখ্যা অল্প করো। সিদ্ধ দেখে কেন তুমি এত আগ্রহ ধরো? সারা জীবন হরিনাম করতে করতে তোমার দেহ সিদ্ধ হয়ে গেছে, আর ভজনে এত আগ্রহ ধরার দরকার নেই। লোক নিস্তার হেতু এই তোমার অবতার। তুমি তো এই পৃথিবীতে হরিনাম প্রচার করে লোককে নিস্তার করার জন্য অবতীর্ণ হয়েছ, নামের মহিমা দেখানোর জন্য। লোক নিস্তার দিতে এই তোমার অবতার। নামের মহিমা লোকরে তুমি করিলা প্রচার। কত মানুষকে নামের মহিমা দিয়েছ, হরিনামের উপদেশ দিয়েছ। এবে অল্প সংখ্যা করি কর সংকীর্তন। মহাপ্রভু আদেশ দিয়ে দিলেন, আর তোমার আগে 3 লক্ষ হরিনাম ডেইলি করতে হবে না, সংখ্যা কম করো, অল্প সংখ্যায় হরিনাম করো। একেবারে না নয়, কম করে করো। এবি অল্প সংখ্যা করি কর সংকীর্তন। হরিদাস কহেন, প্রভু শুনো মোর এক নিবেদন। মহাপ্রভু তখন বসলেন, বলো তোমার কি নিবেদন, তোমার মনের কি অভিপ্রায় তা আমাকে বলো। তখন মহাপ্রভুর চরণ দুইটাকে ধরে বলতেছেন, হীন জাতিতে জন্ম মোর নিন্দিত কলেবর, হীন কর্মে রত মুই অধম পামর। হরিদাস ঠাকুর যবনের কুলে জন্ম নিয়েছিলেন তো? অন্যান্য গ্রন্থ সিদ্ধান্ত অনুসারে না, তিনি ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়েছিলেন। সুমতি শর্মা নামক ব্রাহ্মণের ঘরে তিনার জন্ম হয়েছিল। মায়ের নাম ছিল গৌরী। কিন্তু মা বাবা বাল্যকালে মারা যাওয়াতে এক মুসলমান নিয়ে তাকে লালন পালন করে বড় করেছিল। যাই হোক, সে যেটাই হোক না কেন, যবন হরিদাস এই কথা সবাই জানে, এই নামে পরিচিত। তাই তিনি নিজের কথা নিজে বলছেন, হীন জাতিতে জন্ম মোর নিন্দিত কলেবর, হীন কর্মে রতে মুই অধম পামর। আমার এই শরীরটা ছিল অস্পৃশ্য, কেউ স্পর্শ করলে স্নান করতে হয়। অস্পৃশ্য, অদৃশ্য, আমারটা দেখা উচিত নয়, কিন্তু আপনি আমাকে আলিঙ্গন করে অঙ্গীকার করে আমাকে ওই রৌরব নরক থেকে তুলে এনে বৈকুণ্ঠে পাঠাইলেন। কোথায় আমি ছিলাম আর কোথায় এনে আপনি আমাকে পৌঁছাইছেন? এমন এক জায়গায় আপনি আমাকে পৌঁছাইছেন যেখানে সবার আগে অগ্রাধিকার আমাকেই দিয়ে দিলেন। এমন স্বতন্ত্র ঈশ্বর তুমি, হও ইচ্ছাময়, জগৎ নাচাও তুমি, জইছে ইচ্ছা হয়। মহাপ্রভুকে বলছেন, আপনার যেমন ইচ্ছা তেমন নাচাচ্ছেন। আমাকে অনেক নাচিয়েছেন আপনি, অনেকে নাচাইলা মোরে প্রসাদ করিয়া, বিপ্রের সাধ্য পাত্র খাইন আমি ম্লেচ্ছ হইয়া। আমি মুসলমান হয়েও অদ্বৈত আচার্য আমাকে এনে প্রথমে ভগবানের ভোগটা দিতেন, পেতাম।
ম্লেচ্ছ হইয়াও আমি সাধ্যপাত্র সবার আগে খেয়েছিলাম। প্রভু, অনেকদিন ধরে আমার মনের মধ্যে একটা বাসনা, একটা বাঞ্ছা, বলবো? মহাপ্রভু বলো, নির্ভয়ে বলো, দুঃখের ভয়ে তো কোনো কারণ নেই। এক বাঞ্ছা হয় মোর বহুদিন হইতে, লীলা সম্বরিবে তুমি লয় মোর চিত্তে। রামাচার্য হরিদাস কি বললেন? আমার তো মনে হচ্ছে মহাপ্রভু আপনি আর বেশি দিন লীলা করবেন না। সন্ন্যাসের আগে 24 বছর, সন্ন্যাসের পর 24 বছর হয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে আপনি আর বেশি দিন লীলা করবেন না, আপনি লীলা সংবরণ করে যথাস্থানে চলে যাবেন, এটা মনে হচ্ছে। কিন্তু প্রভু এক নিবেদন, আপনার আগে যেন আমি শরীরটা ছেড়ে চলে যাই, কারণ আপনার বিরহ আমি সহ্য করতে পারবো না। মহাপ্রভুকে বলছেন, এই লীলা প্রভু মুরে কবু না দেখাইবা, আপনার আগে মোর শরীর পারিবা। আপনার চরণে আমার এটাই অনুরোধ যে আপনি অপ্রকট হওয়ার পূর্বেই যেন আমি মারা যাই। আমি আপনার অপ্রকট লীলা দেখতে পারবো না, সহ্য করতে পারবো না, তার থেকে আগেই চলে যাব। আমার আরেকটা বাসনা, আমি যখন মারা যাব তখন আমি যেন আমার মুখ দিয়ে আপনার নাম উচ্চারণ করতে পারি। আমি যখন মারা যাব তখন আপনি যেন আমার কাছে থাকেন, আপনি আমার সামনে থাকেন। এই নয়ন দিয়ে যেন আপনাকে দর্শন করি, মুখে যেন আপনার নাম উচ্চারণ করি, আর আপনার চরণ দুটা যেন আমি স্পর্শ করে হৃদয়ে ধারণ করে প্রাণ ত্যাগ করতে পারি। এটাই আমার বাসনা। হৃদয়ে ধরিমু তোমার চরণ কমল, নয়নে হেরিমু তোমার চাঁদ বদন, জিহ্বায় উচ্চারিব তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। এইভাবে মোর ইচ্ছা ছাড়িবারে প্রাণ। এইভাবে মোর ইচ্ছা হলো ছাড়িবারে প্রাণ। এটা হলো আমার সংকল্প। প্রভু, তুমি স্বতন্ত্র ঈশ্বর, তুমি চাইলে সবকিছু করতে পারো। অতএব তুমি আমাকে কৃপা করো, আমার বাসনাটাকে পূর্ণ করো। মোর ওই ইচ্ছা যদি হয়, তোমার প্রসাদে হয়, এই নিবেদন মোরে করো দয়াময়। শেষ মিনতি আমার এটাই। কারণ মৃত্যুর সময় বলতে পারবো কি না পারবো তা তো জানি না, তাই আগেই মিনতিটা জানিয়ে রেখে দিলাম। এই নিচ দেহ মোর পুরুক, তবে আগে এই বাঞ্ছা সিদ্ধি মোর তোমাতেই লাগে। তোমার আগে যেন আমি মারা যাই, এটাই আমার বাসনা। প্রভু কহেন হরিদাস, যে মাগিলে তুমি কৃষ্ণ কৃপাময় তাহা অবশ্যই করিবেন। তোমার মতো ভক্ত যাহা মাগে, ভগবান তাহা না দিয়ে পারে না। কিন্তু আমার যে সুখ, সব তো তোমারে লইয়া। তোমার যোগ্য নয় হরিদাস আমাকে ছাড়িয়া চলে যাওয়াটা, এটা তোমার কিন্তু ঠিক হচ্ছে না। হরিদাস আরো দৈন্যের সহিত বলছেন, চরণে ধরিয়া কহিন হরিদাস, প্রভু না করিও মায়া। অবশ্যই মু অধম রে প্রভু, করো এই দয়া। আমাকে আর মায়া দেখাইও না, মায়ার মধ্যে ফেলতে চাইও না। কারণ আমি তো একটা পামর, পাপী, তাপী, অপরাধ। তোমার কোটি কোটি ভক্তগণ আছেন এই পৃথিবীতে, জগৎ তারিতে শক্তি ধরে জনে জনে। তাদেরকে দিয়ে তোমার কাজ হবে। আমার মতন যদি একটা জীব মরে যায়, এতে আপনার কোনো ক্ষতি হবে না। যেমন এই পৃথিবীতে কোটি কোটি প্রাণী আছে, একটা পিপিলিকা মরে গেলে পৃথিবীর কোনো হানি হয়? হয় না। ঠিক তেমনি ভাবে এত দৈন্যের মূর্তি ছিলেন মোর শিরোমণি, কত কত মহাশয় তোমার লীলার সহায় কোটি ভক্ত হয়। আমাহেন যদি এক কীট মরি গেল, পিপিলিকা মরিলে পৃথিবীর কি বা হানি হইল? ভক্ত বৎসল তুমি, মুই ভক্ত আবাস।
আমি এখনো তোমার ভক্ত হইতে পারি নাই। ভক্ত হওয়া এত সহজ নয়। আমি তো মাত্র ভক্তের আবাস মাত্র। ভক্ত বৎসল তুমি, মুই ভক্ত আবাস অবশ্য পুরাবে প্রভু মোর এই আশ। আমার এই আশাটা আপনি অবশ্যই পুরাবেন, কথা দেন। মহাপ্রভু বলেন, ভগবানের ইচ্ছা হলে তাই হবে। মধ্যাহ্ন করিয়া প্রভু চলিল আপনে ঈশ্বর দেখিয়া, বললেন কাল দিব দর্শনে। আচ্ছা, আজকে আমি যাচ্ছি সমুদ্রে স্নান করব, জগন্নাথ দর্শন করব। আচ্ছা, আসবো আগামীকালকে সকালবেলা, আসবো না। এই কথা বলে চলে গেলেন। ঈশ্বর দেখিয়া কাল দিব দর্শনে। আগামী করল জগন্নাথ দর্শন করতে যাব, আর জগন্নাথ দর্শন করার পরে এসে তোমার কাছে আসবো দর্শন দিতে, তারপরে যা বলার তোমার সঙ্গে বলা হবে। এইভাবে হরিদাসকে বলে তিনি বিদায় নিতে চাইলেন। তবে মহাপ্রভু তারে করি আলিঙ্গন, মধ্যাহ্ন করিতে প্রভু সমুদ্রে করিলা গমন। হয়ে গেল এই দিনের মতো শেষ। পরের দিন ভোরবেলা মহাপ্রভু উঠে 8 জন ভক্তকে সঙ্গে করে নিয়ে তিনি গিয়েছেন জগন্নাথ মন্দিরে দর্শন করার জন্য। প্রাতকালে ঈশ্বর দেখিয়া সব ভক্তদেরকে লইয়া বলে, চলো রে, এইখান থেকে কীর্তন করতে করতে আমরা হরিদাসের বাড়িতে যাব, সিদ্ধ বকুলে হরিদাসের কুটিরে যাব। মহাপ্রভুর আদেশে সবাই হরিনাম সংকীর্তন করতে করতে সিদ্ধ বকুলে এসে উপস্থিত হয়েছে। হরিদাস ঠাকুর ঘর থেকে বেরিয়ে সমস্ত বৈষ্ণবগণের চরণে ধরে দণ্ডবতে প্রণাম করছেন। মহাপ্রভু হরিদাস ঠাকুরকে ধরে আলিঙ্গন করে মহা কীর্তন করতে আরম্ভ করলেন। সেই কীর্তনের মধ্যে বক্রেশ্বর পণ্ডিত কত ভঙ্গি করে নাচতে শুরু করেছেন। স্বরূপ গোসাই আদি যত ভাগবতগণ হরিদাসকে বেরিয়া সবাই করেন কীর্তন। রামানন্দ সার্বভৌম সবার অগ্রেতে হরিদাসের গুণের কথা প্রভু লাগিলা কহিতে। মহাপ্রভু জিজ্ঞাসা করেন, হরিদাস কি সমাচার বলো। প্রভু কহিন, হরিদাস কহ সমাচার। তুমি কি আর কিছুদিন থাকবে, না আজকেই যেতে চাচ্ছ বৈকুণ্ঠে? তার মানে এই কথা, তুমি থাকতে চাও না যেতে চাও? প্রভু কহিন, কহ হরিদাস সমাচার। হরিদাস কয়, প্রভু যে ইচ্ছা তোমার, তুমি যদি মনে করো রাখলে ভালো রাখো, আর তুমি যদি মনে করো আমি গেলে ভালো তো পাঠিয়ে দাও, আমি তো প্রস্তুত যাওয়ার জন্য সর্বদা। মহাপ্রভু বলেন, ঠিক আছে তাই হোক, সবাই মিলে কীর্তন করো। শুরু হলো কীর্তন। কীর্তনের মধ্যে মহাপ্রভু হরিদাসের গুণের কথা স্মরণ করিয়া ভক্তদেরকে কহিতে লাগিলেন। যখন মহাপ্রভুর মুখ থেকে হরিদাসের সমস্ত মাহাত্ম্য কথা, গুণের কথা শুনলেন, তখন তারা বুঝতে পারলেন, আরে নামাচার্য হরিশ তো সাধারণ ব্যক্তি নয়। তখন সবাই হরিদাসের চরণ ধরে প্রণাম করতে শুরু করেছেন। কারণ এই নামাচার্য হরিদাস ছিলেন সেই চতুর্মুখ ব্রহ্মা, যিনি বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণকে পরীক্ষা করার জন্য ভগবানের সখা এবং গাভী বৎসগুলাকে হরণ করেছিলেন। এই গোবৎস হরণের অপরাধের কারণে তিনাকে শিয়ার জবন কুলি অবতীর্ণ হতে হয়েছিল। হরিদাস নিজাগ্রতে প্রভুরে বসাইলা 2 নেত্রে, 2 ভৃঙ্গ পাদ পদ্ম দিলা, হৃদয়ে আনিয়া ধরিলা প্রভুর চরণ। সর্বভক্তের পদরেণু মস্তকে ভূষণ, শ্রীকৃষ্ণ চৈতন্য বলে ডাকে বারবার, প্রভু মুখ মাধুরী পিয়ে নেত্র জলধার। শ্রীকৃষ্ণ সব চৈতন্য শব্দ করিতে উচ্চারণ, নামের সহিত প্রাণ করলেন উৎক্রমণ। বলো হরিদাস ঠাকুর কি জয়, নামাচার্য হরিদাস ঠাকুর কি জয়। এমন মৃত্যু কজনের হয়? সারা জীবনে সাধনের ফল, এটা ভজনের ফল।
মহাপ্রভুর দুটি চরণ তিনি ধরেছেন হৃদয়ে, নয়ন দিয়ে মহাপ্রভুর মুখমণ্ডল দেখছেন, আর জিহ্বায় শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করছেন। করে করে তিনি নিত্য ধামে চলে গেলেন। এরকম আর দ্বিতীয় কেউ করতে পেরেছে? পেরেছে, পেরেছে পিতামহ ভীষ্ম। কুরুক্ষেত্রের যুদ্ধের 58 দিন পরেও ভগবান শ্রীকৃষ্ণ তার কাছে গিয়েছিলেন। সেও ভগবানের মুখমণ্ডল দর্শন করেছে, হৃদয়ে মনের দ্বারা ভগবানের চরণ নিয়েছে, আর মুখে শ্রীকৃষ্ণ নাম উচ্চারণ করতে করতে প্রাণ ত্যাগ করেছিলেন। এই দুইজনেই পৃথিবীতে প্রমাণ, দুজনেই তো মহাভাগবত। তাই মহাভাগবত যারা, তারাই পারেন, তাদের দ্বারাই হয়। মহাযুগেশ্বর প্রায় স্বচ্ছন্দে মরণ, ইচ্ছা মৃত্যু এটাকে বলা হয় স্বচ্ছন্দে মরণ। ভীষ্মের নির্যান সবার হইল স্মরণ। সত্যি তো, সেই দাপর যুগে পিতামহ ভীষ্ম তো ইচ্ছা মৃত্যু ছিল। তিনার মন সংকল্প ছিল কি, যতদিন পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ আমার সম্মুখে এসে দাঁড়াবে না, ততক্ষণ পর্যন্ত আমি প্রাণ ত্যাগ করব না। গলে যাক, পচে যাক শরীর, যা কিছু হোক, আমি ত্যাগ করব না। এমন জিদ। শেষে তো ভগবান আসতে বাধ্যই হইলেন এবং দর্শন দিলেন। তাই মহাযুগেশ্বর প্রায় স্বরূপে স্বচ্ছন্দে মরণ, ভীষ্মের নির্যাস তাহা দেখিয়া সবার হইল স্মরণ। যখন তিনি মারা গেলেন তখন বিরাট কোলাহল শুরু হয়ে গেল। হায় হায় নয়, হরি হরি কোলাহল। হরি কৃষ্ণ শব্দ সবে করে কোলাহল, প্রেমানন্দে মহাপ্রভু হইলা বিভল। আমরা আগে শুনেছি, বলছেন মাথায় যদি বাস পড়ে পুত্র মরে যায় সেটা সহ্য হয়, কিন্তু কোনো ভক্ত যদি চলে যায় তাহলে সেটা সহ্য হয় না। তাই মহাপ্রভু একেবারে ভেঙ্গে পড়ে গেলেন হরিদাস ঠাকুর যখন চলে গেলেন। হরিদাসের তনু প্রভু কুলে উঠাইয়া, অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া। আরম্ভ করেছে নিত্য অঙ্গনে প্রেমাবিষ্ট হইয়া। মহাপ্রভুর ভাব দেখে, আবেশ দেখে, ক্রন্দন দেখে যত ভক্ত ছিল মহাপ্রভুর সঙ্গে কেউ আর স্থির থাকতে পারলেন না। মহাপ্রভুর আবেশে আবেশ সর্বভক্তগণ, প্রেমাবেশে সবে নাচে গায়ে করেন কীর্তন। কীর্তন শুরু হয়েছে। এই মতো নিত্য প্রভু কইলা কতক্ষণ, অনেকক্ষণ কীর্তন করছেন। এই হরিদাসের তনুটাকে কুলের মধ্যে নিয়ে তিনি কীর্তন করে যাচ্ছেন, কীর্তন করে যাচ্ছেন। স্বরূপ গোসাই তখন মহাপ্রভুকে কহিলেন নিবেদন, এখন তো যত তাড়াতাড়ি সম্ভব তার দাহ কার্য সংস্কার আদি করার দরকার। এখন কীর্তন করে তো সময় নষ্ট করে আর লাভ নেই, যেটা হবার তো হয়েই গেছে। ঠিক আছে, বাঁশ নিয়ে আসো। ঝাড়ের থেকে বাঁশ কেটে আনা হয়েছে, বাঁশ দিয়ে বিমান তৈরি করা হয়েছে। তার মধ্যে নিয়ে কাঁধে করে নিয়ে রওনা হচ্ছেন, চলো সমুদ্রের তীরে। হরিদাস ঠাকুর রে তবে বিমানে চড়াইয়া, সমুদ্রে লইয়া গেলা সবে কীর্তন করিয়া। মহাপ্রভু সঙ্গে যাচ্ছেন, হরিনাম সংকীর্তন করতে 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 গিয়ে উপস্থিত হয়েছে। তারপরে আগে মহাপ্রভু চলে নৃত্য করিতে করিতে, পাছে নৃত্য করে যান বক্রেশ্বর ভক্তগণ সাথে। সবাই নাচে কুদে কীর্তন করে যাচ্ছেন সমুদ্রের দিকে। হরিদাসকে সমুদ্রের জলে স্নান করাইলা। তারপরে মহাপ্রভু কি বললেন, এই সমুদ্র আজকে তুমি মহাতীর্থ হইলে। হরিদাসকে স্নান করানো হয়েছে বলে হরিদাস সমুদ্রের জলে স্নান করাইলা। প্রভু কহে, সমুদ্র তুমি আজ মহাতীর্থ হইলা। হরিদাসের পাদুদক পিয়ে ভক্তগণ হরিদাসের অঙ্গে দিলা জগন্নাথের প্রসাদী মাল্য চন্দন।
জগন্নাথ মন্দির থেকে আনা হলো এবং সেই ভগবানের প্রসাদী মালা চন্দন দেওয়া হলো। আর কি দূর কপিন করুয়া প্রসাদ বস্ত্র অঙ্গে দিলা, বালুকার গর্ত করি তারে সুহাইলা, এবং বালুর মধ্যে গর্ত করে তিনাকে শুইয়ে দিলেন। চারিদিকে ভক্তগণ করেন কীর্তন, বক্রেশ্বর প্রভু আনন্দে করেন নর্তন। কবে এটা হয়? ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্দশীতে হরিদাস ঠাকুর প্রয়াণ হয়েছেন। প্রতি বৎসর যেমন জগন্নাথ পুরীতে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, ঠিক তেমনি ভাবে আমাদের রাধা কুণ্ডেও বিরাট বড় হরিদাস ঠাকুরের উৎসবের বৈষ্ণব সেবা হয়, ভান্ডারা হয় ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্দশী দিবস, যেটা আমরা অনন্ত চতুর্দশী বলে জানি। হরি বল বলে গৌর রায়, আপন শ্রী হস্তে তারে বালু দিলা গায়। মহাপ্রভু নিজে সেখানে বালু দিয়েছেন, মাটি দিয়েছেন তাকে। তারে বালু দিয়া উপরে পিণ্ডি বাঁধিলা, চৌদিকে পিণ্ডির মহা আবরণ কহিলা। তবে মহাপ্রভু কহিলা কীর্তন নর্তন, হরিধ্বনি কোলাহলে ভরিল ভুবন। তারপরে তবে মহাপ্রভু সব ভক্তগণ লইয়া সমুদ্রে গেলা স্নান করি খেলা। তারপরে সমুদ্রে গিয়ে সবাই স্নান করলেন। স্নান করার পর সবাই আসলেন, নিজ নিজ স্থানে এসে উপস্থিত হয়ে গেলেন। হরিদাসের সমাধি প্রদক্ষিণ করিয়া আইলেন সর্বভক্ত কীর্তন করিয়া, এসে উপস্থিত হচ্ছেন। তখন মহাপ্রভু কেঁদে কেঁদে হরিদাসের গুণের কথা বলছেন। কাঁদিয়া গৌরাঙ্গ বলেন, কি হইল আমার। কাঁদিয়া গৌরাঙ্গ বলেন, কি হইল আমার। হরিদাস ছেড়ে গেল প্রাণে বাঁচা ভার। হরিদাস ছেড়ে গেল প্রাণে বাঁচা ভার। হরিদাসের গুণের কথা কহনো না যায়। হরিদাসের গুণের কথা কহনো না যায়। 3 লক্ষ নাম গ্রহণ মহিমা শুনা। 3 লক্ষ গ্রহণের মহিমা শুনা। সকল গুণের খনি সর্বশক্তি পূর্ণ। সকল গুণের খনি সর্বশক্তি পূর্ণ। আরে মায়ার পরীক্ষা সাক্ষাৎ হইল উত্তীর্ণ। পরীক্ষা সাক্ষাৎ হইল উত্তীর্ণ। এ মন দয়ার সাগর কোথায় নাহিয়া। মন দয়ার সাগর কোথায় নাহিয়া। যত হিংসা করে তত হিত করে তা।
মোহিত করে আর বৃক্ষ হইতে সহিষ্ণুতা হরিদাসের হয়। বৃক্ষ হইতে সহিষ্ণুতা হরিদাসের হয়। বাঁশি বাজারে মারে তবু ক্রোধ না করো। বাজারে মারে তবু দোষ নাহি হেন রত্ন হারাইয়া মহিষূন্য হইল। হেন রত্ন হারাইলা মহিষূন্য হইল। কি মোর দায়ু প্রাণ কি লাগি রহিল। দারুণ প্রাণ কি লাগি রহিল। হরিদাসের গুণের কথা সম্বরি সম্বরিয়া। হরিদাসের গুণের কথা সম্বরি সম্বরিয়া। গোবরা গরি জানো প্রভু কাঁদিয়া কাঁদিয়া। গরি জান প্রভু কাঁদিয়া কাঁদিয়া। মহাভাগবত হরিদাস পরম বিদ্বান। মহাভাগবত হরিদাস পরম বিদ্বান। সৌভাগ্য লাগি তাহার আগে কইল প্রয়াস। সৌভাগ্য লাগি তাহার আগে কইল আর ভব সিন্ধু করিবার আছে যার চিত্ত। ভব সিন্ধু করি ভাই আছে যার চিত্ত। ওই শ্রদ্ধা করি শুনো তবে চৈতন্য চরিত্র। শ্রদ্ধা করি শুন তব চৈতন্য চরিত। কাঁদিয়া গৌরাঙ্গ বলে কি হইল আমার। কাঁদিয়া গৌরাঙ্গ বলে কি হইল আমার। 3 লক্ষ হরিনাম কে শুনাইবে আর। 3 লক্ষ হরিনাম কি শোনাবে আর। কাঁদিয়া গৌরাঙ্গ বলেন কি হইল আমার। কাঁদিয়া গৌরাঙ্গ বলে কি হইল আমার। তাই কলিযুগ পাবন অবতার গৌরাঙ্গ মহাপ্রভু এমনই ভক্তবৎসল ছিলেন। হরিদাসের গুণের কথা বলতে 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 মহাপ্রভু শেষ করতে পঞ্চমুখী দশমুখী বলতেছে। শেষে মহাপ্রভু চিন্তা করলেন হরিদাস তো আজীবন ব্রহ্মচারী, সে তো সন্ন্যাসীর উপরে তার মন প্রাণ এমন অবস্থায় ছিল। তাই যিনি সন্ন্যাস গ্রহণ করেন, সন্ন্যাসী হয়ে যান বা ক্ষেত্র সন্ন্যাসী নিয়ে থাকেন, তার ক্ষেত্রে কোনো অসুস নেই, কোনো কিছু নেই।
অতএব তার উৎসবটা আমি আজকেই করব। কে তারা কেন উৎসব পালন করে? তার তো ছেলে নাই, মেয়ে নাই, ইষ্টি নাই, গোষ্ঠী নাই, কিছুই না। অতএব তার উৎসবটা আমি করব। এইভাবে মহাপ্রভু চিন্তা করলেন, আর চিন্তা করে তিনি জগন্নাথ মন্দিরের সিংহদ্বারে গিয়ে ভিক্ষা চাচ্ছেন। আমার এক প্রিয় ভক্ত হরিদাস মারা গিয়েছে, আপনারা একটু ভিক্ষা দেন আমাকে, আমি তার উদ্দেশ্যে একটু বৈষ্ণব সেবা দিব। মহাপ্রভু তো কোনো কিছু নিয়ে যান নাই, তো তিনিও তো নিষ্কিঞ্চন। তো যারা নিষ্কিঞ্চন তারা ভিক্ষাবৃত্তির মাধ্যমেই সবকিছু সমাধান করে থাকে। সিংহদ্বারে আসিয়া প্রভু প্রসারারির ঠাই আঁচল পাতিয়া ভিক্ষা মাগিলা তথায়। ওখানে আনন্দবাজার নামে একটি স্থান আছে, যেখানে জগন্নাথের প্রসাদ বিক্রি হয়। তো সেইখানে গিয়ে সমস্ত দোকানদারের কাছে মহাপ্রভু আঁচল পেতে চাচ্ছেন, আমার প্রিয় ভক্ত আজকে নিত্যলীলায় প্রবিষ্ট হয়ে গেছে, তার উদ্দেশ্যে আমি একটু উৎসব করব, বৈষ্ণব সেবা দিব, অতএব তোমরা যে যথাসাধ্য আমাকে ভিক্ষা দাও। হরিদাস ঠাকুরের মহোৎসবের তরে প্রসাদ মাগি ভিক্ষা দেহ তো আমারে। শুনিয়া প্রসাদী সবে চাঙ্গারা উঠাইয়া প্রসাদ দিল সবে মহা আনন্দিত হইয়া। এই না প্রসাদ সবাই দিতে শুরু করেছে, যত দোকানদার। অনেক প্রসাদ হয়ে গেল। স্বরূপ গোসাই এসে বললো, না না আর লাগবে না, আর লাগবে না, আর এত প্রসাদ দিয়ে কি হবে, নষ্ট হবে, কে খাবে এত প্রসাদ? হয়েছে হয়েছে, আর ভিক্ষা করতে হবে না। স্বরূপ গোসাই প্রসাদীকে নিষেধ করিলা, চাঙ্গারা লইয়া পশারে বসিলা। বাবা এত দিতে হবে না, যা দিয়েছে কি হয়ে যাবে, আবার কি করা যায়, এইগুলাকে নিয়ে বহন করে তো নিয়ে যেতে হবে। স্বরূপ গোসাই প্রভুরে ঘরে পাঠাইলা, আর 4 জন বৈষ্ণব নিয়ে ওইসব জিনিস নিতে লাগিলা। মহাপ্রভুকে বললেন, আপনি যান, আমি প্রসাদ নিয়ে আসতেছি। এইভাবে করে রওনা হয়েছে। এই মতো নানা প্রসাদ বুঝা বান্ধিয়া লইয়া আইলা 4 জনে মস্তকে চড়াইয়া। প্রচুর পরিমাণ প্রসাদ এসেছে। বাণীনাথ পট্টনায়ক আরো প্রসাদ আনিলা, কাশী মিশ্র আদি সবে আরো অনেক প্রসাদ পাঠাইলা। ওখানে যারা স্থায়ীভাবে বসবাস করেন বৈষ্ণবগণ সপরিবারে, তারাও তাদের ঘর থেকে প্রসাদ পাঠাচ্ছেন বানিয়ে বানিয়ে উৎসবের। সকল বৈষ্ণবরে প্রভু তবে বসাইলা সারি সারি, আপনি পরিবেশন করলেন লইয়া জন 4। মহাপ্রভু নিজে আজকে পরিবেশন করতেছেন সেই প্রসাদ, কিন্তু মহাপ্রভুর শ্রীহস্তে অল্প নাহি আইসে। এক একজনার পাতে 5 জনার অন্ন পরিবেশে। স্বরূপ গোসাই দেখলো যে এত তো তারা খেতেও পারবে না, নষ্ট করবে, আর পরে যারা আসবে তারা আবার প্রসাদও পাবে না। মহাপ্রভু তো কিছু বলাও যায় না, কি সমস্যা? তাই একটা বুদ্ধি করলেন স্বরূপ গোসাই। স্বরূপ বলছে, আপনি এমনি ক্লান্ত ভেঙে পড়েছেন, আপনি বসুন, বসে দর্শন করুন, আমরা পরিবেশন করতেছি। আপনি বসুন, বসে দর্শন করুন, দেখেন আমরা পরিবেশন করতেছি। এই বলে মহাপ্রভুকে হাত ধরে বসাই দিল। স্বরূপ কহিন, প্রভু বসি কর দর্শন, আমি ইহা সবারে লইয়া করিব পরিবেশন। তুমি কাকে নিয়ে পরিবেশন করবে? এই যে স্বরূপ, জগদানন্দ, কাশীশ্বর, শঙ্কর্ষণ, এই 4 জন পরিবেশন করবে নিরন্তর, যতক্ষণ পর্যন্ত আখণ্ড বলীয় প্রসাদ না হয়। খাও খাও মন ভর, ছুর না কিন ভর। তোমার পেটে যতটা জায়গা ধরে তুমি ততটা খাও, নিষেধ নাই, কিন্তু ফেলে যাবে না বাবা প্রসাদ। একবারের জায়গায় 10 বার নেও, তাতে অসুবিধা নেই, কিন্তু অর্ধেক খাবে অর্ধেক ফেলবে, এটা করতে যেও না।
তাই বলছে। স্বরূপ জগন্নাথ, কাশীশ্বর, শঙ্কর্ষণ এই চারজন পরিবেশন করিবে নিরন্তর, অতএব আপনি বসে দর্শন করুন। প্রসাদ পরিবেশন হয়েছে, প্রসাদের জয়ধ্বনি দেওয়া হয়েছে, তারপরেও কেউ প্রসাদ গ্রহণ করছে না, সবাই বসে আছে। প্রসাদ পাও, প্রসাদ পাও। আপনি না পাইলে কি আমরা পেতে পারি? মহাপ্রভুকে ধরছেন। মহাপ্রভু বললেন, আজকে তো আমার নিমন্ত্রণ কাশী মিশ্রের বাড়িতে ছিল, ওখানে তো গিয়ে আমি প্রসাদ পাইবই, তোমরা এখানে প্রসাদ পাও না। কাশী মিশ্রকে খবর দাও প্রসাদ নিয়ে আসার জন্য। এদিকে কাশী মিশ্র বাড়িতে অপেক্ষা করতেছে, মহাপ্রভু এখনো আসছেন না কেন, দেরি হচ্ছে কেন? এই জন্য কাশী মিশ্র তার বার থেকে প্রসাদ মাথায় করে নিয়ে এসে উপস্থিত হলো। যখন উপস্থিত হইল, মহাপ্রভুর সামনে ধরলেন। মহাপ্রভু তখন ভোজন করলেন, তারপরে সবাই ভোজন করতে শুরু করলেন। প্রভু না খাইলে কেহ না করেন ভোজন। প্রভুরে সেই দিন কাশী মিশ্রের বাড়ি ছিল নিমন্ত্রণ। আপনি কাশী মিশ্র আইলা প্রসাদ লইয়া, আর প্রভুরে ভিক্ষা করাইলেন আগ্রহ করিয়া, মানে ভোজন করাইলেন আগ্রহ করিয়া। সেখানে কারা কারা বসছিলেন? পুরী ভারতীর সঙ্গে প্রভু প্রসাদ খাইলা, সকল বৈষ্ণব তবে ভোজন করিলা। আকণ্ঠ পুরিয়া সবাই করিলেন ভোজন, দেহ 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 বলিয়া বলিলেন বচন। ভোজন করিয়া সবে কইলা আচমন, সবাই রে পড়াইলা প্রভু মাল্য চন্দন। প্রেমাবিষ্ট হইয়া প্রভু করেন বরদান, শুনিয়া ভক্তগণের জুড়ায় মনপান। প্রসাদ পাওয়ার পরে কি বরদান দিলেন? বলে, আজকে যারা হরিদাসের উৎসবে প্রসাদ খেতে এসেছে, আজ যারা হরিদাসকে স্নান করানোর জন্য সমুদ্রে নিয়ে গেছে কাঁধে করে, আজ যারা হরিদাসের সমাধিতে বালু দিয়েছে, আজ যারা হরিদাসের উৎসবে নর্তন কীর্তন করেছে, তারা প্রত্যেকে সাক্ষাৎ হরিদাসকে দর্শন করলে যেই ফল পাওয়া যায় সেই ফল পাইবে। এটি মহাপ্রভুর আদেশ। হরিদাসের বিজয় উৎসবে যে কইল দর্শন, যে মহা নৃত্য কইল, যে কইল কীর্তন, যে তার বালুকা দিতে করিল গমন, তার মহোৎসবে আসিয়া যেবা করিল ভোজন, অচিরাত সবাকার হইবে কৃষ্ণ প্রাপ্তি, হরিদাস দর্শনে জয়িছে হইল শক্তি। এই জন্য কোন বৈষ্ণব যদি প্রাপ্ত হন, তো বৈষ্ণবের বৈষ্ণব সেবাতে যাওয়া যায়। অবৈষ্ণবের সাধ্যেতেও গিয়ে খেতে নাই, নিষেধ আছে। কারণ যার সাধ্য খাবেন আপনি, তার পাপ গ্রহণ করে আসবেন। এই জন্য গরুর পুরাণ, বরাহ পুরাণ আদি গ্রন্থিতে দেওয়া আছে যে স্বগোত্রের মানুষই সাধ্যে একমাত্র খাবে। তোমার কাকা, তোমার জেঠা, তোমার ভাইপো, তোমার নাতি, তো তার পাপের ভাগটা তোমরাই ভাগ করে নিয়ে তাকে নিষ্পাপ করে দাও। হ্যাঁ, জ্ঞাতি গোষ্ঠী। আর অন্য লোকেদের ৪৫ দিন পরে গিয়ে সেখানে গ্রহণ করবে। অচিরা সবাই হবে কৃষ্ণ প্রাপ্তি, হরিদার দর্শনে ওইছে শক্তি। কৃপা করি কৃষ্ণ মরিয়ে দিয়াছিল সঙ্গ, স্বতন্ত্র কৃষ্ণের ইচ্ছায় আজ হইল সঙ্গভঙ্গ। হরিদাসের ইচ্ছা যবে হইল চলিতে, আমারও শক্তি না হইল তারে রাখিতে। মহাপ্রভু বলছেন, হরিদাস আছিলেন পৃথিবীর শিরোমণি, মানে ভজনের দিক দিয়ে হরিদাস আছিলেন পৃথিবীর শিরোমণি, তাহা বিনা রত্ন শূন্য হইলা মেদিনী। যে পৃথিবী থেকে একটা রত্ন চলে গেছে, রত্ন শূন্য হইল মেদিনী। এত বলে মহাপ্রভু কাঁদতে শুরু করেছেন। জয় 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 হরিদাস বলি হইল হরিধ্বনি,
এত শুনি মহাপ্রভু নাচে নয়াপনে, সবে গায় জয় 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 হরিদাস, নামের মহিমা জিহু করিলা প্রকাশ। তবে মহাপ্রভু সব ভক্তগণকে বিদায় দিলা, হরিষ বিষাদ নিয়ে ভুক্ষে মনে মহাপ্রভু বিশ্রাম করিলা। এই তো কহিনু হরিদাসের বিজয়, যাহা শ্রবণে কৃষ্ণে ধীর ভক্তি হয়। মহাপ্রভু হরিদাসকে দিয়ে এই জগৎবাসীকে আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়ে গেছেন। কি শিক্ষা দিয়েছেন? এক নম্বর শিক্ষা, মুসলমানও হিন্দু হতে পারে যদি সে কৃষ্ণ ভজন করে, একটা প্রথম শিক্ষা দিলেন। দ্বিতীয় শিক্ষা, বৈষ্ণব হইলে পরে তাতে কোনো জাতিভেদ করিবে না। এই শিক্ষাটা, হরিদাস জবন ছিলেন মুসলমান, কিন্তু তাহার পাদুদক মহামহা কলিন ব্রাহ্মণ সন্তানগণ পান করেছেন, তাকে আলিঙ্গন করেছেন, তার সঙ্গে এক পঙ্গ দিবসে খাওয়া দাওয়া করেছেন। সামাজিক নিয়মের এটা তো ঘোর বিরোধী, কিন্তু মহাপ্রভুর ধর্মে এই সমস্ত বাহ্যিক ক্রিয়াকলাপ কিচ্ছু নাই। এই দুইটি শিক্ষা দিলেন। তৃতীয় শিক্ষা, হরিদাস বৈষ্ণব, তাহার দেহ দাহ সংস্কার করা হবে না, এই জন্য তাকে মাটির নিচে পুঁতা হলো। ইহার তাৎপর্য হলো যে বৈষ্ণব ধর্মে এই সমুদ্র ছাই মাটির কথা নিয়ে এত কচকচি নাই, এত লড়াই নাই। যখন দেহ থেকে প্রাণ চলে যাবে বেরিয়ে, তখন উহা ভস্মীভূতই হোক আর মাটির নিচেই পোতানো হোক, তাতে কিছু যায় আসে না। যেমন বৃন্দাবনে অনেক বৈষ্ণব আছেন, তারা যমুনার তীরে সমাধি দেয়, কেউ বা জল সমাধি দেয়। কিন্তু রাধাকুণ্ডের নিয়ম আলাদা, ওখানে যেই মারা যাবে তাকে পুরানো হবে। সে যত বড় বৈষ্ণব হোক, যত বড় মহান্ত হোক, যত বড় গোসাই হোক, তাকে সমাধি দেওয়া হবে না, তাকে পুরানো হবে। কারণ ওই স্থানের মহিমা, ওখানে যাকে পুরানো হবে সেই রাধারানীর সতী হয়ে যাবে। এই জন্য বৈষ্ণব ধর্মের মধ্যে এত কষ্ট নেই, পুললে পুরাও, গাললে গারো, ভাসাইলে ভাসাও, যা খুশি করো, একটা হলেই হলো। দেহ থেকে প্রাণ চলে গেছে, আর কি হবে দেহে। তিনটি নিয়ম শিখালেন। চতুর্থ নিয়ম কি শিখালেন? হরিভজন করলে মানুষও ইচ্ছা মৃত্যু বরণ করে নিতে পারে। হরিভজনের দ্বারা তিনি এই শক্তি লাভ করতে পারেন, তিনি ইচ্ছা মৃত্যু নিতে পারেন। 5 নম্বর, এই সমস্ত সনাতন ধর্মাবলম্বীরা তারা কি মনে করতেন? তারা যীশু খ্রিস্টের মহিমা সবসময় বলতো, বাবা যীশু খ্রিস্ট কত বড় মহাত্যাগী। যারা খ্রিস্টান তারা তো বলতোই, আমাদের সনাতন ধর্মাবলম্বীরাও যীশু খ্রিস্টের মহিমা খুব বলতো। বড়দিন খুব, ওরা কি আমাদের কৃষ্ণ জন্মাষ্টমী পালন করে, গৌর জয়ন্তী পালন করে, কিন্তু আমাদের হিন্দুরা দেওয়া বড়দিনে কি লাফালাফি ফালাফালি শুরু হয়। এই কারণে দেখাচ্ছেন। এই জন্য যে সমস্ত সনাতন ধর্মাবলম্বী লোকেরা বাইবেল পাঠ করেছে, বাইবেল গ্রন্থ পড়েছে, তারা যীশু খ্রিস্টের উদারতার কথা পঞ্চমুখে লোকের কাছে বলে। শুনে মনে মনে চিন্তা করতে, এইরূপ উদাহরণ মনে হয় দ্বিতীয় আর কেউ নাই এই পৃথিবীর মধ্যে, বিশ্বের মধ্যে, তাই না? এই খ্রিস্টান পাদ্রীগণ তারা সব আমাদের কাছে একদম চিরদিনের জন্য আমরা লজ্জা পাচ্ছি তাদের কাছে। তারা বলে, দেখুন দেখান এইরকম মহৎ কোথায় আছে। তখন হিন্দুরা সব মাথা হেট করিয়া চুপ করিয়া থাকতেন। কিন্তু সেই রেকর্ডটা হরিদাস ঠাকুর ভেঙে দিয়েছেন। যীশু খ্রিস্টের যেই রূপ মহত্ব
তার থেকে অধিক মহত্ব হরিদাস ঠাকুর দেখাইলেন। হরিদাস তাহা অপেক্ষা বহুগুণে বেশি দেখাইলেন মহত্বতার কথা। কারণ যীশুখ্রিস্ট তাহার হত্যাকারীকে লক্ষ্য করে তিনি বলেছিলেন, হে পিতা, ইহাদিগকে আমার হত্যারূপ অপরাধ হইতে মার্জন করিও। আর হরিদাস ঠাকুর বলেছিলেন, প্রভু, ইহাদিগকে কোথায় গেল? হরিদাস বললেন, প্রভু, ইহাদিগকে উদ্ধার করিও। এটা আলাদা। এদের অপরাধ মার্জন করিও চেয়েছিলেন যীশুখ্রিস্ট, আর হরিদাস ঠাকুর চেয়েছিলেন কি, এদেরকে উদ্ধার করো। আমাদের নিত্যানন্দ দেখেন, নিত্যানন্দের মস্তক দিয়ে রক্ত ঝরে পড়ল, তবু তিনি মাধবীর প্রাণ রক্ষার জন্য মহাপ্রভুর নিকটে প্রার্থনা করেছিলেন। এই সমুদয় কেবল এই গৌরলীলার মধ্যেই পাওয়া যায়, আর অন্য কোথাও নয়। যাই হোক, এই পর্যন্ত আমরা গৌরলীলা আস্বাদন করলাম, নামাচার্য হরিদাস ঠাকুরের কথা আস্বাদন করলাম। তার পরবর্তী বিষয় আমরা এখন আস্বাদন করব।